এখন মাংসের কোনো বড় পিস ছাড়াই তৈরি করে ফেলুন এরকম একটা মজাদার স্টেক। ঘরে থাকা মাংসর এরকম ছোট ছোট পিস দিয়েও কিন্তু তৈরি করে নেওয়া যাবে বিফ স্টেক, যেটা খেতেও অনেক বেশি মজাদার হয়ে থাকে। আর সাথে শেয়ার করব ম্যাশড পটেটো রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য দেখতেই পাচ্ছেন আমি হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি। স্টেক বানানোর জন্য অবশ্যই বড় বড় পিসেস নিতে হয় আমি জানি, তবে আমার যেহেতু অনেক বেশি ক্রেভিং হচ্ছিল যার কারণে আমি এরকম ছোট পিস দিয়ে তৈরি করে নিয়েছি। কথা আছে না, নাই মামা থেকে কানা মামাই ভালো। তো যাই হোক, এখন আমি এই মাংসটাকে ভালো মতো ম্যারিনেট করে নিব, যার জন্য আমি নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া এবং সাথে নিয়েছি লবণ। এই দুটো উপকরণকে এখন মাংসের মধ্যে ভালো মতো লাগিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এই কাজটা। দুটো পার্টি আলাদা আলাদাভাবে ভালো মতো লাগিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তার মধ্যে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটা ভালো মতো মেল্ট হয়ে গেলে এরপর আমি মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাংসের পিসে আমি দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আরও কিছুটা পরিমাণে সয়াবিন তেলও দিয়ে দিচ্ছি, বাটারের পরিমাণ যেহেতু কম ছিল। বাটার আমি লাস্টের দিকে আরও কিছুটা অ্যাড করব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। সম্ভব হলে একদম বাটার দিয়ে কিন্তু ভেজে নিতে পারবেন আপনারা এটাকে। আর স্টেক কিন্তু সবসময় একটু হাই হিটেই ভাজতে হয়, এতে করে ভিতরটা খুব সুন্দর জুসি থাকে আর বাহির পার্টটা খুব সুন্দরভাবে কালার চলে আসে। তো আমার স্টেকটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে, চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। আর এখন আমি বানাবো ম্যাশড পটেটো, যার জন্য আমি আলু নিয়ে নিচ্ছি সিদ্ধ করে নেওয়া। তো এখন আলুটাকে একটা চালনির সাহায্যে ভালো মতো চেলে নিতে হবে, এতে করে এই পটেটোটা একদম পিওরভাবে ধরেন একদম মসৃণভাবে বের হবে। আর ম্যাশড পটেটোটা খুব সুন্দর থিক হবে, ভালো হবে, স্মুদি হবে। তো অবশ্যই চেষ্টা করবেন আলুর মধ্যে যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। তো এখন আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ, সাথে সামান্য একটু গোলমরিচের গুঁড়া, লবণ এবং চিনি স্বাদ মতো। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে আলুটাকে একটু স্প্যাচুলা দিয়ে ভালো মতো মিশিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলায় বসিয়ে মিডিয়াম টু লো আছে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটা চাইলে বেশি পরিমাণেও দিতে পারবেন। তো তারপর আবারও সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন জাস্ট নেড়ে চেড়ে এটাকে ভালো মতো জাল করে নিতে হবে। আর ম্যাশড পটেটোর যেই থিকনেসটা থাকে সেরকমভাবে নিয়ে আসতে হবে। ম্যাশড পটেটোটা আরও বেশি টেস্টি হওয়ার জন্য আমি এর মধ্যে সামান্য একটু চিজ ব্যবহার করছি, এটা মোজারেলা চিজ, তবে আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো এখন চিজের সাথে সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। চিজটা কিন্তু একদম ভালো মতো গলে যাবে। আবার চাইলে এখানে স্লাইস চিজও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে ক্রিম চিজও ব্যবহার করতে পারবেন, যেটা হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন। আবার যদি হাতের কাছে কোনোটাই না থাকে তাহলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর এটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। তো আমি এখন চুলা থেকে এটাকে নামিয়ে ফেলবো। তো এখন একটু ডেকোরেশন করব। আমি এই বিফ স্টেকটাকে একটু ভালো মতো পিসেস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর এক পাশে দিয়ে দিচ্ছি ম্যাশড পটেটো, প্রয়োজন মতো নিয়ে নিয়ে খেতে পারবেন, আবার চাইলে ডেকোরেশনও করে ফেলতে পারবেন একসাথে আমার মতো। দেখতেই পাচ্ছেন ম্যাশড পটেটোটা দিয়ে দেওয়ার পর এখন আমি উপর থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি তেল। স্টেক ভাজার সময় যে তেলটা ব্যবহার করেছি সেই তেলটাই আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এরপর আমি মাঝখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, চাইলে পুদিনা পাতা বা যে কোনো ধরনের পাতা এখানে অ্যাড করতে পারবেন। তো তাহলে কিন্তু আমাদের বিফ স্টেকটা একদম তৈরি হয়ে যাবে। খুবই মজার হয়েছে এটা খেতে, আপনারাও চাইলে কিন্তু একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ছিল পর্যন্তই। আল্লাহ হাফেজ।